বিষয় আমার, যতই আমার করো না কেন, মাসি যদি ভিজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সেদিন পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছিলে খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কিসের আমার, কিসের আগলে বসে আছো? কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ। সারাদিন আমার করলাম, ছেলে পুলে মানুষ করলাম, রান্না বান্না করলাম, সব কাজ করলাম, কিন্তু দিনান্তে কতজন আমরা কৃষ্ণ বলে কাঁদলাম। ভগবান বললেন, হে কলির জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ সাধনা করতে হবে। তো শেষের দিনে আমাদের সঙ্গে কেউ যাবে না, কিন্তু কর্মফল। মায়েরা মনে রাখবেন, এইটা তোমাদের আমাদের কারোর ছাড়বে না, কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণ ধরলে, কতদিন যাবত তুমি গুরু চরণ ভজন করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর একটা জিনিস সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই গদাগাড়ি মুর্শিদাবাদ জেলায় হয় কিনা, তবে আমার ডায়মন্ডে আছে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হয় মানুষের মৃত্যুর পর। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে দেহটাকে বের করে না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয় তো? বাহ, তাহলে এইবার আমি একটা কথা বলবো, ভেবে বলবেন কেমন? যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যখন পূজা হয়, বিসর্জনের দিনে বাবা বড় বড় ডিজে বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? এখানেও হয়? আমি জানি আমার ডায়মন্ডে বুঝি হয়, মানে এখানেও বিসর্জনের ডিজে বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হবালে হতো। তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে যাচ্ছে কর্মফল, আর কি যাচ্ছে আমাদের? গুরুদেব বলে উঠলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই? কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে, দুধের বালক, নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি। তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দে। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব।